فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر في قلوبكم وأعمالكم أو كما قال عليه النبي الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाते तकदीर निगाह मुमिन से तो बदल जाते हैं तकदीर ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत के मासी के ज़रूरत ऐ मर्द खिरत के मासी के ज़रूरत अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालक जो आमाल है चारा एक वक्त में हालक जो आमाल है चारा আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মালিকের দরবারে যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে
মহান মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের গত সপ্তাহে আলোচনা ছিল হজের ফজিলত নিয়ে, ঠিক না? ইনশাআল্লাহ যেহেতু আমাদের সামনে কুরবানি আসতেছে, কি আসতেছে? কুরবানি। আজ জিলহজ মাসের 2 তারিখ, জিলহজ মাসের 2 তারিখ। তাহলে বাকি আর কয়দিন? 8 দিন। কয়দিন? 8 দিন। এই জন্য আমাদের সামনে কুরবানি, কুরবানির ইতিহাস কি, কুরবানি করলে কি হবে, এই নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। কুরবানি অর্থ হচ্ছে ত্যাগ করা। কি করা? ত্যাগ করা, ত্যাগ স্বীকার করা। বিভিন্ন নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এটাকে কি বলে? কুরবানি। কি বলে এটাকে? কুরবানি। ত্যাগ করা, ত্যাগ স্বীকার করা। আমরা যেই কুরবানি করি এইটা অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলা নৈকট্য লাভ করা। তাহলে কুরবানি আদম আলাইহিস সালামের পর থেকে শুরু হচ্ছে, আদম আলাইহিস সালামের পর থেকে শুরু। পৃথিবীর শুরুনদ্য থেকে কুরবানি চলে আসছে, এক একজনের এক এক ভাবে। আমরা যেভাবে বর্তমানে কুরবানি করি এটা আসছে কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের যখন প্রথম সন্তান হইল, প্রথম তারা 2 জন করে একসাথে হইত। কয়জন করে? 2 জন। একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। প্রথম জনের ঘরে প্রথম যে বাচ্চা হয়েছিল ওই ছেলের নাম ছিল কি? কাবিল। কি ছিল? কাবিল। কাবিলের সাথে আরেকজন কন্যা সন্তান, সে অনেক রমণী, অনেক সুন্দর ছিল। দ্বিতীয় জনের নাম হচ্ছে হাবিল। কি? হাবিল। হাবিলের সাথেও আরেকজন কন্যা সন্তান হয়েছিল। এই কন্যা সন্তান না একটু কাবিলের সাথে যে কন্যা হয়েছে ওইটার তুলনায় এটা একটু সুন্দর কম, সুন্দর কম। তো ওই সময় সিস্টেম ছিল যে প্রথম সন্তান, প্রথম ঘরে যে মেয়ে হবে, এই মেয়েকে দ্বিতীয়বারে যে ছেলে হবে ওই ছেলের সাথে বিবাহ দেবে। অর্থাৎ হাবিলের সাথে যেই মেয়ে হয়েছে ওই মেয়েকে কাবিল বিবাহ করবে, আর কাবিলের সাথে যে মেয়ে হয়েছিল ওই মেয়েকে কে বিবাহ করবে? হাবিল বিবাহ করবে, ঠিক না? এখন কাবিল মানে না যে না, আমার সাথে যে কন্যা সন্তান হয়েছে আমি তাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলতেছে না, আল্লাহ তাআলা ওয়াদা যে তুমি হাবিলের সাথে যে কন্যা সন্তান হয়েছে তাকে বিবাহ করতে হবে, আর হাবিল তোমার সঙ্গে যে কন্যা সন্তান হয়েছে তাকে বিবাহ করতে হবে। কাবিল কি করে না? মানে না। তখন আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা একটা কাজ করো, কুরবানি করো। কি করো? কুরবানি করো। হাবিল এবং কাবিল কুরবানি করলো। কুরবানি করার পর একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপর 2 জনের কুরবানির পশু রেখে আসছে। যার কুরবানি হবে, যার কুরবানি কবুল হবে, তার সাথে প্রথম মেয়েকে বিবাহ দিবে। কুরবানি কবুল কিভাবে হবে? তখন পাহাড়ের উপর যখন পশু রেখে আসতো, পশু রেখে চলে আসতো, তখন আসমান থেকে একটা আগুনের টুকরা আইসা যার কুরবানি কবুল হইতো ওই কুরবানির পশুটা জ্বালাইয়া পুরাইয়া উপরে নিয়ে যাইতো। কাবিল বলে, হাবিলের কুরবানি কবুল হওয়ার পর যখন হাবিলের সাথে প্রথম মেয়েকে বিবাহ দিল, প্রথম মেয়ের নাম কেউ কেউ বলে তাকলিমা, কেউ কেউ বলে আকলিমা। প্রথম মেয়েকে যখন বিবাহ দিল হাবিলের সঙ্গে, কাবিল বলে আমি এই বিচার মানি না। কাবিল ডাক দিয়া বলে, রে হাবিল, আমি তোমাকে হত্যা করব। إذ قربا قربانا فتقبل من أحدهما
ولم يتقبل من الآخر قال لأقتلنك কাবিল ডাক দিয়া বলে হাবিল তোমাকে আমি হত্যা করব قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين হাবিল ডাক দিয়া বলে রে কাবিল আল্লাহ তাআলা তো যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে যে আল্লাহ তাআলাকে ভয় করবে যে মুত্তাকিন আল্লাহ তাআলা তো তার কুরবানি কবুল করে তাই আমার কুরবানি কবুল করেছে এখন তুমি আমাকে কেন হত্যা করো কাবিল হাবিলকে হত্যা করে জান্নাতে পাঠাইয়া দিল এই জন্য বলা হয়েছে পৃথিবীর শুরুলগ্ন থেকে পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে তার একটা ভাগ গুনাহ কাবিলের কাঁধে চলে যাবে কেন কাবিল সর্বপ্রথম হত্যা শুরু করেছে এভাবে হাবিল কাবিলের কুরবানির পর সব নবীরা কুরবানি করলেন তারপর আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম وإذ ابتلى إبراهيم بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পর একটা পরীক্ষা করতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমস্ত পরীক্ষায় পাশ করলেন আল্লাহ তাআলা অর্ডার দিলেন হে আমার ইব্রাহিম তুমি আমার খলিল তুমি আমার বন্ধু তোমাকে আমি ইমাম হিসেবে দুনিয়াতে পাঠাইলাম ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়েছে নমরুদ থেকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরীক্ষা যখন নমরুদ স্বপ্নে দেখলেন এলাকার মধ্যে আগুন আইসা সব পুরাইয়া সরকার করে আসমানের দিকে নিয়ে গেলেন নমরুদের মাথা ঠিক নাই গণক আনলেন হে গণক বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি গণক ডাক দিয়া বললেন নমরুদ তোমার সম্প্রদায়ের মধ্যে এমন এক সন্তান আসবে যেই সন্তান আসলে তোমার সমস্ত রাজত্ব শেষ হয়ে যাবে বলে ছেলে না মেয়ে বলে ছেলে সন্তান আসবে নমরুদ ডাক দিয়া বললেন ইব্রাহিমের বাপকে ডাক দিয়া বললেন হে আজর তোমাকে আমি আমার ডাইরেক্টর বানাইলাম দুনিয়ার মধ্যে যত ছেলে সন্তান আসবে তুমি জন্ম নিয়ন্ত্রণ করো কি করো জোরে বলেন জন্ম নিয়ন্ত্রণ করো কি করো জোরে কর না কি করো তাহলে বুঝেন জন্ম নিয়ন্ত্রণ কোথায় থেকে আসছে নমরুদ থেকে কোথায় থেকে জোরে বলেন কোথায় থেকে নমরুদ থেকে এখন আমরা চিন্তা করি যারা চিন্তা করি আমার ছেলে সন্তান বেশি হইলে কি খাওয়াবো আমার ছেলে সন্তান যদি বেশি হয় আমার রিজিক কম আমার কামাই কম আমি জন্ম নিয়ন্ত্রণ করব ছেলে সন্তান কম নিব তাহলে বুঝেন এই জন্ম নিয়ন্ত্রণ কোথায় থেকে আসছে নমরুদ থেকে কোথায় থেকে আসছে জোরে বলেন একটু বলেন না কোথায় থেকে আসছে নমরুদ থেকে নমরুদ কাফের না বেঈমান না মুশরিক না মুসলমান কাফের তাহলে যারা জন্ম নিয়ন্ত্রণ করে কার অনুসরণ করে জোরে বলেন কার অনুসরণ করে নমরুদের আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করে আমিন নমরুদ ডাক দিয়া বলে আজর তোমাকে আমি ডাইরেক্টর বানাইলাম তুমি সব নারীদেরকে বলবা সব পুরুষদেরকে বলবা তারা যেন আলাদা আলাদা বিছানা করে স্বামী স্ত্রী যাতে করে একসাথে না শুইতে পারে আল্লাহ তাআলার কেমন খেলা আল্লাহ তাআলা আজরের ঘরে ইব্রাহিমকে দিলেন সুবহানাল্লাহ ওই ইব্রাহিমকে এক এক করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন যখন তাওহীদের দাওয়াত শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন আগুনের মধ্যে যখন নিক্ষেপ করার জন্য চিন্তা
ফেরেশতারা শুরু করলেন, সব কিছু রেডি করলেন। এখন আগুন এরকম ভাবে প্রজ্বলিত করে অনেকটা তাপমাত্রা হয়েছে। এখন কিভাবে দিবে? সুরকি বানাইছে, সুরকির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাইবে। কিন্তু আল্লাহ তাআলা এত মহিমা, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে রাখছেন। শয়তান ডাক দিয়া বলে, এ নমরুদ, তুমি যত চেষ্টা করো ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে পারবা না। বলে কেন? আসমানের দিকে তাকাইয়া দেখ, সমস্ত ফেরেশতারা ইব্রাহিমকে ধরে রাখছে। বলে আমার একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে তোমরা যদি চিন্তা ভাবনা করো, তোমরা যদি চেষ্টা করো যে সুন্দরী রমণী মেয়েদেরকে উলঙ্গ কইরা জেনা ব্যভিচার শুরু কইরা দাও, তখন ফেরেশতারা উঠে যাবে, ফেরেশতারা চলে যাবে। আর যদি না হয় ইব্রাহিমকে উলঙ্গ করো, ইব্রাহিমকে যদি উলঙ্গ করো তাহলে ফেরেশতারা চলে যাবে। নমরুদের সাহস নেই সামনে যাওয়ার জন্য। কে উলঙ্গ করবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা চল ডাক দিয়া বলে, রে নমরুদ, আমি ইব্রাহিমকে উলঙ্গ করব। ইব্রাহিমের সামনে যখন বাবা আসলো, ইব্রাহিম ডাক দিয়া বলে, রে বাবা, শুনছি ছেলে সন্তান বিপদে পড়লে মার কাছে যায়, না হয় বাবার কাছে যায়। বাবা ছেলে সন্তানদেরকে শুনলাম বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখে। আজ বুঝি তুমি আমার বাবা হইয়াও আমার সর্বনাশ করবা, আজর কথা শুনলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন। আর যখন সুরকি ঘুরাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে জয়া পড়লেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে আগুন, তুই একটা পশম আমার ইব্রাহিমের পুরাইবা না। আল্লাহ তাআলা বলে, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে যখন পালাইলো, আগুন সাথে সাথে এয়ার কন্ডিশন হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পালাইবেন, জিবরাইল আইসা বলে, ইব্রাহিম তোমার সহযোগিতা করা লাগবে নি। কে বলে? জোরে বলুন, কে বলে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার হাবিব ইব্রাহিম ডাক দিয়া বলে, ও জিবরাইল, তুমি কেন আমার সাহায্য করবা? আমার খোদা কি অন্ধ? আমার খোদা তো সব কিছু দেখে। আমার আল্লাহ কয়, ইব্রাহিম রে, তোর এখানেও পরীক্ষা তুমি পাস। সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গা থেকে পাস হয়ে যখন সামনের দিকে অগ্রসর হইল, বিবাহ করলো সারাকে বিবাহ করার পর যখন কাফের বেঈমান মুশরিকরা নমরুদরা যখন অত্যাচার শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, এখানে থাকা প্রয়োজন নাই, এখানে থাকা আমার নিরাপদ হবে না। সিরিয়ার রাস্তায় হাঁটা শুরু করলো, সামনে মিশর পড়লো। মিশরের বাদশাহ আবার সারার সাথে কুকর্ম শুরু করার জন্য আকৃষ্ট হইল। এই জায়গায় যখন ব্যর্থ হইয়া ওই মিশরের বাদশাহ হাজরাকে হাদিয়া দিয়ে দিলেন। আর সারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজরাকে বিবাহ আবদ্ধ করে দেয়। আবদ্ধ করার পর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ,
আমাকে একটা নেককার সন্তান দান করো, আমাকে একজন নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা একজন নেককার সন্তান দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন জ্ঞানবান, একজন সুদর্শন বান্দা, একজন সুন্দর ফুটফুটে সুন্দর সন্তান আল্লাহ তাআলা ইসমাঈলকে দান করলেন। দান করার পর আল্লাহ তাআলার পরীক্ষা আবার শুরু হয়। শুরু হওয়ার পর ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, হাজরাকে এবং ইসমাঈলকে নিয়া তুমি ওই মক্কা মরুভূমিতে পাহাড়ের চূড়ায় রেখে আসো, যেখানে কোনো গাছপালা তরুলতা কিছু নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই, ওই জায়গায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় রেখে আসলেন। ওই জায়গায় কিছু খাবার দেওয়ার পর চলে আসলেন। সব খাবার যখন শেষ হয়ে গেল, হাজরায় এরকম ভাবে ইসমাঈলের কান্না দেখে, ইসমাঈলের কান্না দেখে হাজরার দুধ শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত হাজরা জিহ্বাটা ইসমাঈলের মুখের মধ্যে ঢুকাইয়া দিল। জিহ্বা ঢুকাইয়া দেওয়ার পর ইসমাঈল ওই জিহ্বা চাটতে চাটতে জিহ্বা শুকিয়ে গেল। হাজরা দৌড়, একবার সাফা একবার মারওয়া পারে দৌড়ায় আর দৌড়ায়। 7 চক্কর দেওয়ার পর হঠাৎ করে কে যেন গাইবি আওয়াজ, হাজরা বলে কে যেন গাইবি আওয়াজ। হাজরা তাকাইয়া দেখে ইসমাঈলের পায়ের সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। হাজরা দৌড়াইয়া যাইল। যাওয়ার পর কেউ বলে এইটা জিব্রাইল। জিব্রাইল তার পাখা দিয়ে যখন আঘাত করলো, নিচ থেকে পানি উঠা শুরু করলো। আবার কেউ কেউ বলে ইসমাঈলের কান্নার আওয়াজ, আর পায়ের আঘাতে নিচ থেকে যখন পানি উঠা শুরু করলো, পানি চতুর্পাশ দিয়ে হাজরায় এরকম ভাবে আবদ্ধ করে ওই পানি দেখতেছে, উঠতেছে উঠতেছে, কমে না। হাজরা আলাইহিস সালাম বলে, ঝমঝম থাম থাম। ওই জায়গা থেকে চলে আসছে ঝমঝম। এই জায়গায় পরীক্ষা পাশ করার পর ইব্রাহিম যখন ইসমাঈল যখন ফালাম্মা বালাগা মাআহু আশিদ্দা ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের সঙ্গে চলাফেরা করার মতন উপযুক্ত হলো, যখন তার বয়স 13 বছরে উপনীত হইল, হঠাৎ করে আল্লাহ তাআলা আবার পরীক্ষা শুরু করলেন। ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100 উট কুরবানি করলেন। আবার এর পরের দিন 8 তারিখে, জিলহজের 8 তারিখে স্বপ্নে দেখাইলেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন। 9 তারিখ আবার স্বপ্ন দেখাইলেন, আরো তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আরো 100 উট কুরবানি করলেন। আবার স্বপ্ন দেখাইল, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আর বাকি নাই জানা। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইয়া দৌড়াইয়া এরকম ভাবে ইসমাঈলের কাছে যখন যাইয়া দেখে অনেক ঘর, অনেক মানুষ, অনেক ফসল, অনেক ফল ফলাদি, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। ইব্রাহিম ডাক দিয়া বলে, আমার সন্তানকে তোমরা দেখছো নি? ইসমাঈলকে। ছোট ছোট বাচ্চারা বলে, হ্যাঁ দেখছি, ওই যে ওই কোনায় বৈশা বৈশা ইসমাঈল কেমন যেন বাবা বাবা বলে সর্বদাই ক্রন্দন করে। ইব্রাহিম দৌড়াইয়া যাই ইসমাঈলকে বুকে জড়াইল, সন্তান আয় আয় আয়। দৌড়াইয়া হাজরার কাছে যাইল। হাজরাকে যাইয়া বলল, হাজরা তুমি ইসমাঈলকে সুন্দর করে
করে সাজাইয়া গুছাইয়া দাও, তাকে আমি আজ দাওয়াতে নেব। হাজেরা চিন্তা করলো, দুনিয়ার কোনো বাদশাহ তাকে দাওয়াত দিয়েছে, হাজেরা জন্মের মতন সুন্দর করে গোসল করিয়া সুন্দর করে সাজাইয়া গুছাইয়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলল, ও ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। দেখলো ইসমাইলের অভিমত কেমন। ইব্রাহিম ডাক দিয়া বলল, ইসমাইল, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করতেছি। ইসমাইল ডাক দিয়া বলল, রে হে আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া বলল, রে হে আমার পিতা, দেরি করেন কেন? আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে ওই আদেশ তাড়াতাড়ি পালন করে। তবে ইসমাইল ডাক দিয়া বলে, রে হে আমার পিতা, আমার কোনো সমস্যা নাই, আমাকে জবাই করেন, তবে যদি একটু আমার মাকে বলে দিতেন, আমাকে যদি আগে বলতেন। আমার মা, যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা থেকে আমি বিদায় নিতাম, ওই মাকে একটু আমি সালাম দিয়ে আসতাম, ওই মাকে আমি একটু বলতাম, রে মা, তোমার সঙ্গে আর কখনো দেখা হবে না। ইসমাইল আলাইহিস সালাম এই কথা বললেন, বাপের চোখে অশ্রু, সন্তানের চোখে অশ্রু, এইভাবে দুজনে কান্না। ইসমাইল আলাইহিস সালাম বলে, রে বাবা, আমাকে যখন তুমি জবাই দিবা, তোমার চোখের মধ্যে একটু কাপড় বেঁধে ফেলবা, জানো যখন আমাকে তুমি জবাই দিবা, আমার চেহারার দিকে যদি তুমি তাকাও, ছেলের মায়া করে তুমি আমাকে জবাই দিতে পারবা। ইসমাইল এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের মধ্যে কাপড় বাঁধলেন, আর ইসমাইল ডাক দিয়া বললেন, রে বাবা, আমার হাতে পায়ে রশি লাগাইয়া নেন, আমার অজান্তে যদি আপনার গায়ে যদি কোনো আঘাত পড়ে, বাবা বেয়াদবি হবে রে বাবা। এই কথা বলার পর যখন জবাই শুরু করলেন, একবার জবাই করলেন, জবাই হলো না, আবার শুরু করলেন জবাই। ইব্রাহিম প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ না পর্যন্ত রক্ত আমার হাতে স্পর্শ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বো না। আল্লাহ তাআলা ওইদিকে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন ব্যস্ত থেকে দুম্বা। জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, আমার ইসমাইলকে সরাইয়া ছুঁড়ে নিচে দুম্বা দিয়া দাও। এভাবে যখন জিব্রাইল ওই আকাশ থেকে যখন দুম্বা নিয়ে আসবে, আসতেছে, দেখলো ইব্রাহিমের ছুরি এত জোরে চলতেছে। আজ ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে ওই জায়গা থেকে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলল, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই বাক্যগুলো এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন। বলছে 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সমস্ত নরনারী মুসলমানরা ফরজ নামাজের পর এই তাকবীরটা একবার দাও ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য ওইখান থেকে কুরবানি শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেল, ইসমাইল কেন জবাই হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইসমাইল, ইব্রাহিম তুমি ফাঁস হয়ে গেছো। সুবহানাল্লাহ।
ওইখান থেকে কুরবানির ইতিহাস। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সামনে কুরবানি চলে আসছে, আর এই কুরবানি জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথে আমাদের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। যে ব্যক্তি এই জিলহজ মাসে 9টা রোজা রাখবে, প্রত্যেকটা রোজার কারণে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হবে ওই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর জিলহজের 9 তারিখ আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সামনের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যে কুরবানি দিবেন, কুরবানির যে ভাগ, গরু, মহিষ, ওট 7 ভাগ হবে। কয় ভাগ? 7 ভাগের উপরে দেওয়া যাবে না, একাও ইচ্ছা করলে দেওয়া যাবে। ছাগল, দুম্বা, ভেড়া এগুলা একা দেওয়া লাগবে, এগুলা একা দেওয়া লাগবে। ঠিক আছে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে, আর যদি ভাগের মধ্যে কোনো সুদখোর থাকে, ঘুষখোর থাকে, টাকার মধ্যে যদি কোনো ভেজাল থাকে, সবার কুরবানি বাদ হয়ে যাবে, সবার কুরবানি বাদ হয়ে যাবে। এই জন্য যারাই কুরবানি দেয় চেষ্টা করবেন যে আপনার ভালো উপার্জন দিয়া কুরবানি দেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আর আপনাদের সামনে 2জন লোক আসছে, একজন